ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের এক প্রতীকী প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ইসরায়েলের পার্লামেন্ট অধিকৃত পশ্চিম তীর দখলের জন্য এক প্রতীকী প্রস্তাব অনুমোদন করেছে। বুধবার প্রস্তাবটির পক্ষে ভোট দেন ৭১ জন আইন প্রণেতা ও এর বিপক্ষে ভোট দেন ১৩ জন আইন প্রণেতা। তবে এই প্রস্তাবের কোনো আইনি বাধ্যবাধকতা নেই। এই প্রস্তাবে জর্ডান উপত্যকা, জুডিয়া ও সামেরিয়ায় ইসরায়েলি সার্বভৌমত্বের প্রয়োগের আহ্বান জানানো হয়। খবরটি প্রকাশ করেছে আল জাজিরা। প্রস্তাবে আরও বলা হয়েছে, পশ্চিম তীরকে সংযুক্ত করার ফলে ইসরায়েল রাষ্ট্র আরও শক্তিশালী এবং বলিষ্ঠ হবে এবং ইহুদি জনগণ তার মাতৃভূমিতে নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে। তাদের আর কোনো সার্বভৌমত্বের ক্ষতি হবে না। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকার এই প্রস্তাবটি ইসরায়েলের পার্লামেন্টে উত্থাপন করে। তবে এই প্রস্তাবের আইনি কোনো বাধ্যকতা বা প্রভাব নেই, কিন্তু এই প্রস্তাবের ফলে ভবিষ্যতে এই বিষয়টি অর্থাৎ পশ্চিম তীরকে সংযুক্ত করার এই বিষয়টি পার্লামেন্টে আবারও আলোচনা করার সুযোগ তৈরি করা হলো। বন্ধুরা, ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম ইসরায়েলের দখলদারিত্বের মধ্যে রয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন করা অবৈধ হলেও ইহুদি জনগোষ্ঠীরা পশ্চিম তীর সহ আরও ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় বসতি বৃদ্ধি করেই যাচ্ছে। বর্তমানে পশ্চিম তীরে ৩০ লাখ ফিলিস্তিনি এবং ৫ লাখ অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী বসবাস করে আসছে। বন্ধুরা, ইসরায়েলের সাথে যদি পশ্চিম তীরের সংযুক্তি হয় তবে একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র গঠনকে অসম্ভব করে তুলতে পারে। ধন্যবাদ বন্ধুরা, আপনারা খবরটি শুনলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।